সন্ত্রাস চাঁদাবাজির এত অভিযোগ, যার বিরুদ্ধে তিনি এখন লালবাগ থানা বিএনপির আহ্বায়ক। অপারেশন ক্লিন হার্টের সময় অস্ত্র মামলায় দ্রুত বিচার আদালতে তার ২৭ বছরের সাজা হয়। ৫ আগস্টের আগে আমি সবচেয়ে বড় হিরো ছিলাম লালবাগের। অস্ত্র মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগও আছে এমন লোকদের নিয়ে গঠন করা হয়েছে রাজধানীর লালবাগ থানা বিএনপির নতুন কমিটি। দলটির নেতাকর্মীদের অভিযোগ, দল থেকে বেশ কয়েকবার বহিষ্কৃত এক নেতাকে কমিটির আহ্বায়ক বানানো হয়েছে। কমিটির অন্য আরও অনেকের বিরুদ্ধেও আছে গুরুতর সব অভিযোগ, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নতুন কমিটির নেতারা। ক্লিনার অপারেশন আমার বন্ধু ছিল খাজা, ওর সাথে গেছে। ৫ আগস্টের আগে আমি সবচেয়ে বড় হিরো ছিলাম লালবাগের। আমিনুল ইসলাম রাজধানীর লালবাগ থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক। নতুন পদ পেয়েই এলাকার দেয়ালে পোস্টার লাগিয়েছেন, কিন্তু এই আমিনুল ইসলামের আছে অজানা এক অধ্যায়। ফিরে যেতে হবে ২৪ বছর আগে, ২০০২ সালে। ক্ষমতায় তখন বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক। দেশজুড়ে শুরু হয় অপারেশন ক্লিন হার্ট। সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন বিএনপির বহু নেতাকর্মী। সেই অভিযানে আটকদের বিচারও হয় দ্রুততার সাথে, সাজা পান অনেকেই। সেই সাজাপ্রাপ্তদের একজন লালবাগ থানা ছাত্রদলের তৎকালীন নেতা আমিনুল ইসলাম। অপারেশন ক্লিন হার্টের সময় অস্ত্র মামলায় দ্রুত বিচার আদালতে তার ২৭ বছরের সাজা হয়। মানে এরকম আমি উপরে থেকে সেই আমিনুল ইসলাম স্বরূপে ফেরেন ২৪-এর গণঅভ্যুত্থানের পর। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সাথেও নাম জড়ায় আমিনুলের। গ্রেপ্তার হন সেনাবাহিনীর হাতে। অবাক করা ব্যাপার, সন্ত্রাস চাঁদাবাজির এত অভিযোগ, যার বিরুদ্ধে তিনি এখন লালবাগ থানা বিএনপির আহ্বায়ক। ২ যুগ পরে ঘোষিত এই কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দলের সহযোগিতা তো আছে না, দল এতদিন ধরে করি। এসব বিষয়ে কথা হয় আমিনুল ইসলামের সাথে। অস্ত্র মামলায় সাজা প্রসঙ্গ তুলতেই পুরনো ইস্যু নতুন করে না তোলার অনুরোধ করেন বিএনপির নেতা। এটা তো অনেক পুরানো জিনিস, আবার উঠাইলে আবার অনেকে ভুলে গেছিল। আমি ওইটা সব মামলা শেষ করে আবার রাজনীতিতে আসছি। এই জন্য আর কি এটা কোর্ট করেন যে খাজা হাবিবের গ্যাঞ্জাম, এটা আর কি কমিশনের খাজা হাবিব, ওর সাথে মেরেছে, ওই মেইন আসামি ছিল। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির বিষয়টিও এড়িয়ে যান আমিনুল। বলেন, বাদীর ভুল বোঝাবুঝিতে মামলায় তার নাম জড়ানো হয়েছে। কবরস্থানের মধ্যে আমি ঢুকিও না, এবং প্রমাণ পাইছে আমার কোনো কবরস্থানে কোনো ঠিকাদারি ব্যবসায়ী নেই, কোনো কিছুই নেই। এবং কবরস্থানের লোক যারা দিছে বাদী আমরা চিনি না। চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছিল একটাই কারণে, যেন আমি যেন আবার ঘুরে না দাঁড়াই আমার প্রতিপক্ষ যারা আছে। শুধু আহ্বায়কই নয়, লালবাগ থানা বিএনপির ৪১ সদস্যের কমিটির আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, নতুন কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে মাদক কারবারি ও বিতর্কিতদের পদ দেয়া হয়েছে। তারা পদ দিবে না, তারা পদ দিলে যে আমি তুলে ধরুম এটা ওটা, এজন্য আমার দেয়নি। আর পদ দিচ্ছে কাগজ সব বাবা বেচে বাবা খায়, এগুলো হলো পদের মালিক। আর আমরা যারা ভালো মানুষ, ওই মসজিদে নামাজ পড়ে বাড়ি যাও, আমাদের হলো কাম হলো এটা। যারা মাদকে জড়িত আছে তারাই কমিটিতে আছে, আর যারা মাদক সেবন নাই তারা কোনোটারই ভিতরে জড়িত নাই। উমুক ভাই তুমুক ভাইয়ের লবিং এ কমিটি হইতাছে, কেউ টাকা দিতে পারতাছে তার কমিটিতে, কেউ টাকা দিতে পারতাছে না, তার কমিটির মধ্যে কোনো জায়গাই নাই। অবশ্য দলের দুঃসময়ের ত্যাগ বিবেচনায় নতুন কমিটিতে নেতাদের মূল্যায়ন করা হয়েছে দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দাবি, এত সব অভিযোগের বিষয়ে জানা নেই তাদের। আমার জানা মতে যে এরকম কোনো বিষয় আমি শুনিনি এবং আমাদের কাছে আসেনি যে উনি সাজাপ্রাপ্ত বা এমন কিছু আছে। তবে হ্যাঁ, আমি নিজেও সাক্ষী হিসেবে দিতে পারি, জেলখানায় কিন্তু তার সাথে আমার বহুবার দেখা হয়েছে এবং দলের জন্যই উনি জেলে গিয়েছেন, এটাও সত্য। তার বিরুদ্ধে অভিযোগ লিখিত আকারে দেয়, সেটা অবশ্যই আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং আমরা খোঁজ খবর নেব, এবং সেটা যদি সত্যি হয় অবশ্যই সেই বিষয়ে আমাদের সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিএনপি যখন পরিবর্তনের রাজনীতির কথা বলছে, তখন ঢাকার ভেতরের একটি থানা কমিটিতে বিতর্কিতদের এমন অন্তর্ভুক্তি নতুন প্রশ্ন সামনে এনেছে। রহিম রুমন, ওয়ান নিউজ।